ভুইয়াবাড়ির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি ইচ্ছে করলে এই অনুষ্ঠানটা আরো বড় করতে পারতাম। আমার 2 লক্ষ ফলোয়ার পূর্ণ হয় না, এখনো 3000 ফলোয়ার কম আছে। এটার রহস্যটা আমি একটু পরে বলতেছি। আমি আগে বলতে চাই, আমি একজন কৃষকের সন্তান। এই যে আমার বাবা আমার সামনে বর্তমানে উপস্থিত আছে, দাঁড়িয়ে আছে। আমি আব্বার সুস্থতা কামনা করি। তবে আমার একটা স্মৃতি, ছোটবেলার একটা স্মৃতি মনে আছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার আব্বা হাল চাষ করতে যাইতো, আর আমি নয়টার দিকে হানা নিয়ে যাইতাম আব্বার জন্য। হানা নিয়ে যাইয়া তখন 4-5 দিন যখন গেলাম, যাওয়ার পরে তখন আমি দেখলাম আমার আব্বার পায়ের মুড়াগুলা ফেটে আপনা আপনি রক্ত আসতেছে। দেখা তখন নিজে নিজে চিন্তা করলাম যে হাল চাষ করাটা আমার শিখতে হবে। তখন আব্বা যখন ভাত খাইতে বসে, নিজে ইচ্ছাকৃত ভাবে হাল চাষ করতে গেছি। আব্বা মনে আছে নি কথাটা? হাল চাষ করতে গেছি পরে আমার বাপে কইতেছে, ফুত তুই পারতি না, ফুত তুই পারতি না, তুই লাঙ্গলও ধরিস না। আমি আব্বা বারবার না করতেছি, কিন্তু আব্বার নিষেধটা আমি শুনি নাই। না শুনি না আমি গেলাম হাল চাষ করতে গিয়ে যখন 2-3টা বাউর দিছি, 2টা গুরানি দিছি পরে গরু কেটা করছে, ওই যে লাইলের উপরে উঠে গেছে পরে তখন লাঙ্গলটা ভেঙে গেছিল না, ভেঙে গেছে পরে তখন আব্বা হানাটা দেখাদা ফালাই দিয়া কইতেছে, তুই কামটা কিতা করছ ফুত। মানে ওই সময় হালের খুব একটা সিজন ছিল। তখন আব্বা হানাটার হাই নাই, না হায়া এই লাঙ্গল নিয়ে সাথে সাথে গেছে, মানে ঠিক করার জন্য, মেরামত করার জন্য। এই লাঙ্গল ঠিক কইরা বাড়িতে আসে নাই, না আইসা উনি আবার পুনরায় হাল চাষ করছে আসরের পরে। তবে এই কষ্ট করে আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমরা কোনোদিন বাতের কষ্ট করি নাই, আমরা ভাই বোন কোনোদিন বাতের কষ্ট করি নাই। আজকে আমার আনন্দতে চোখের পানি আসতেছে। কেন আসতেছে জানেন? আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। আমি খুব অল্প দিনের ভিতরে আজকে প্রায় 2 লক্ষ ফলোয়ার আমি অর্জন করতে পারছি, সম্পূর্ণ কিন্তু আপনাদের ভালোবাসা। তো আমি এই অনুষ্ঠানটা আরো অনেক বড় করে করতে পারতাম এবং আরো সুন্দর করে করতে পারতাম, কিন্তু কেন করি নাই জানেন? এই যে দাঁড়িয়ে আছে আমার সাথে, এই যে লোকগুলা, এটি হচ্ছে আমার কলিজা। আমার ভিডিও ভাইরাল হয়েছে, এরা ওই যে সমালোচনা করে না বাড়িতে মানুষে, যে বলে ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, হ্যাঁ আমারে আজ থেকে 1 মাস আগ ধরে আমাকে বলতেছে যে আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনার সেলিব্রিটি, আপনি আমাদেরকে কেক খাওয়ান না কেন? তখন আমি কইলাম যে রাহো তোমরা কেক খাওয়ামো, কিন্তু 1 মাস ধরে আমি ওদেরকে ঘুরাইতেছি, কেকটা আনি না। আজকে আসলে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো সত্য। হ্যাঁ, তোমরা কেকের জন্য বারবার বলছো আমাকে। হ্যাঁ, তো ওদের জন্য কিন্তু আজকে এই আয়োজন, সত্য কথা যেটা, ওদের জন্য এই আয়োজন। তো আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট করেন, আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসা পেয়ে মানে আমি অনেক অনেক গর্বিত। আপা কিছু কইবে? আমি তো কম না, যারা দর্শকে যে এটা করছে, তো মানে আমাদের জন্য অনেক ইয়া করছে। মানে আমার মানুষের দোয়া তো তুমি বাইরে লইছো, মানুষের দোয়া করতেছে, আরো করব। আরো আমি কইতেছি যে আমরা সবাই আমার ভূতের জন্য দোয়া করেন, যে ভবিষ্যৎটা যেন আরো উন্নত হয়। তো আজকেও সন্ধ্যা 5টার পরে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখন বর্তমানে ফরি হতে চলতেছে। মাশাআল্লাহ, সব কিন্তু আপনাদের অবদান, আপনাদের সাপোর্টে কিন্তু আমি এতটুকু এগিয়ে গেছি। আপনি কিছু বলবেন? বলেন 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 না কিছু। উনি হচ্ছে আমার নাতি, বলেন কিছু। হ্যাঁ বলেন, আপনারা বলছেন যে আমার কথা আছে, আমি বলবো। বেতা ভাইবা তো রেডি কাটার জন্য প্রস্তুত? আবার ধরুন কাটো বিসমিল্লাহ। সবাই হাতে ধরে কাটো নাকি? কাটো। হ্যাঁ
পর্দাপতিটা আপনার লাগবো এটা হাম জানে, এটা হাম জানে, বিসমিল্লাহির রহমানির রহিম নিন 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 এটা হাম জানে। নিন। আমি একটা হাওয়াই দিই সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা জানে সুস্থ থাকে এই কামনা করি তো আসলে আমার এই আনন্দর আয়োজনটা আজকে শুধু ওদের জন্য শুধু ওদের জন্য সবাই আমার বাতিজা বাতিজি বাগনি আমার নাতি ওদের জন্য দোয়া করবেন ধরো 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 বড় ওটা কাটি আও আদি কাটি হ্যাঁ হ্যাঁ কাটো আচ্ছা কাটো কাটো হেরা দিয়ে লো সবাই হ্যাঁ আমি